1 আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে সেন্সাসের সেলফ এনুমারেশন। আগামী 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহ তালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনার কাজ। তার আগে একাধিক দাবিতে পথে নামলো সেন্সাস কর্মীরা। সেন্সাসের কাজ অন ডিউটি ঘোষণা, অ্যান্ড্রয়েড 12 মোবাইল ফোন প্রদান এবং স্পর্শকাতর এলাকায় সেন্সাস কর্মীদের যথার্থ নিরাপত্তা দেওয়ার মতো একাধিক দাবি নিয়ে শুক্রবার কলকাতা কর্পোরেশন অভিযান করল সেন্সাস কর্মী ঐক্য মঞ্চ। পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে সেন্সাস কর্মীরা ডেপুটেশন দিতে গেলে তিনি সাক্ষাৎ করেননি। পুলিশ তাদের বাইরে আটকে দেয়। পরে পুলিশের মধ্যস্থতায় দাবি সমূহ পুর কমিশনারের অফিসে জমা দিয়ে আসেন সেন্সাস কর্মীরা। সেন্সাস কর্মীদের অন ডিউটির দাবি না মানা পর্যন্ত সেন্সাসের কাজ বয়কটের ডাক দিল সেন্সাস কর্মী ঐক্য মঞ্চ। মূল দাবি যে অন ডিউটি না দিলে সেন্সাসের কাজ করা যাবে না। যারা শিক্ষক শিক্ষাকর্মী সরকারি অফিসে যারা চাকরি করেন, এটা কখনো সম্ভব নয়। সরকারি অফিসে 10টা 5টা ডিউটি করবে, তারপরে সকালবেলা সেন্সাসের কাজ করবে, সন্ধ্যেবেলা সেন্সাসের কাজ করবে, আর পরিবার বলে কিছু নেই। শিক্ষা দপ্তর একটা অর্ডার বের করেছে যে আপনারা অফিসের কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে তারপরে সেন্সাসের কাজ করুন। এই অর্ডার উইথড্র করা এবং অন ডিউটির অর্ডার যাতে বের করে, তার জন্য সেই দাবিতে আজকে আমাদের মিছিল এবং ডেপুটেশন। সেন্সাস কর্মীকে 12+ ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন ফোন দিতে হবে, নাহলে সেন্সাসের কাজ করবে না, কাজ হবেই না। 3 নম্বর দাবি আছে যে সমস্ত সংবেদনশীল জায়গাতে যেখানে যেখানে এসআইআর এর সময় আমরা দেখেছি অনেক ঝামেলা হয়েছে, সেই সব জায়গাতে নিরাপত্তা দিতে হবে সেন্সাস কর্মীদের। আর 4র্থ দাবি, আমাদের প্রশিক্ষণের সময় যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা কিন্তু কারো অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। দেখলাম যে ম্যাডাম তো চলেই গেছেন, উল্টে বাকি অফিসারদের বলে গেছেন যে আমরা কোনো ডেপুটেশন নেব না, মানে এই যাতে কেউ না ডেপুটেশন নেন উনি বলে গেছেন। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আমরা যে আপনারা সবাই সেন্সাসের কাজ বয়কট করুন, যতক্ষণ না পর্যন্ত সেন্সাসের হেড অফিস থেকে, ওয়েস্ট বেঙ্গলের হেড অফিস থেকে এবং কেএমসি থেকে যতক্ষণ না পর্যন্ত অ্যাডভান্স অন ডিউটি অর্ডার বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজে যোগ দেব না এবং কর্পোরেশনের সঙ্গে কোনো সহযোগিতা আমরা করব না। এই ঘোষণা আমরা করলাম আজকে।